এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের সব দপ্তরের জন্য ভ্যাকান্সি রিপোর্ট চাইলো এবং নিয়োগ নিয়ে তৎপরতা শুরু হলো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 183 P2 ডেটেড 22/5/2026 এই নোটিশ টু দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের নিকট নবান্নর পক্ষ থেকে দেওয়া হচ্ছে 22/5/2026। যেটা পাবলিক নোটিশ নেই বলেই এটি 22/5/2026 এটি প্রদান করা হয়েছে প্রত্যেকটি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারিকে প্রত্যেকটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে শূন্যস্থান পূরণে সেই সমস্ত ডিপার্টমেন্টের নাম লেখা হবে। Submission of vacancy status report 3rd June 2026 for filing up of vacant post 3rd June 2026 মধ্যে যত ভ্যাকান্সি স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, কত কি ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেকটা ভ্যাকান্সি দিতে হবে সেগুলোকে পূরণ করার জন্য ভ্যাকান্ট পোস্ট রিপোর্ট দিতে হবে 3rd জুন। এবার ভিতরে কোন কোন ডিপার্টমেন্ট কী কী তথ্য রয়েছে পুরো বিষয়টি আমরা চলুন জেনে নিই। In order to strain administrative machinery and ensure efficient service delivery, the state government has decided to initiate the process of filing of vacant posts across various departments. বিভিন্ন দপ্তরগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি বা এনশিওর এফিসিয়েন্ট সার্ভিস ডেলিভারি ভালোভাবে সার্ভিস ডেলিভারি করার জন্য সমস্ত কার্য প্রক্রিয়াগুলো সঠিকভাবে কর্মসম্পন্ন করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের জন্য এই ভ্যাকান্ট পোস্ট তারা খুবই তাড়াতাড়ি পূর্ণ করবেন বিভিন্ন ডিপার্টমেন্টে। ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এ সিগনিফিকেন্ট নাম্বার অফ পোস্ট হ্যাভ রিমেইন্ডেড ভ্যাকান্ট ফর এ কনসিডারেবল পিরিয়ড, it is imperative to undertake comprehensive review of current vacancy position. এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে বা একাধিক ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, যেগুলো সঠিকভাবে কার্যপ্রক্রিয়াগুলো পরিচালনা করার জন্য এই কারেন্ট ভ্যাকান্সি পজিশন রিভিউ করা অবশ্যই প্রয়োজন, কোথায় কি ভ্যাকান্সি রয়েছে। অ্যাকর্ডিংলি অল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আর রিকোয়েস্টেড টু প্রিপেয়ার এ ডিটেলস ভ্যাকান্সি রিপোর্ট। সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে একটি ভ্যাকান্সি রিপোর্ট তৈরি করতে বলা হচ্ছে ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফর দ্য ডিপার্টমেন্ট একটি প্রেসক্রাইব ফরম্যাট তৈরি করে ফর দ্য ডাইরেকশন অফিসার অ্যান্ড ফর দ্য রিজিওনাল অফিসার সেপারেটলি, ডাইরেক্টর অফিসারের পক্ষ থেকে একটি এবং রিজিওনাল অফিসারের সেপারেটলি। কোনো একটা দপ্তরের হেড ডিপার্টমেন্ট থেকে এবং রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখান থেকেও দুটি ভ্যাকান্সি লিস্ট দিতে বলা হচ্ছে। সাচ ডিটেল রিপোর্ট শুড বি কেপ্ট উইথ দ্য কনসার্ন ডিপার্টমেন্টের নিকট সেটি রাখতে হবে। অনলি দ্য কনসলিডেট অ্যান্ড কমপ্লিট রিপোর্ট শুড বি ফার্নিশড ইন দ্য গিভেন ফরম্যাট এনক্লোজ হেয়ারউইথ অ্যাজ অফ 1/5/2026। সেই ভ্যাকান্সি রিপোর্টগুলো সম্পূর্ণ দিতে হবে 1/5/2026 হিসাবে। 1/5/2026 পর্যন্ত যতগুলো ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলো পূরণ করতে হবে বা সেই ভ্যাকান্সি রিপোর্ট দিতে হবে 1 মে 2026 পর্যন্ত। It is emphasized that the number of posts proposed to be filled up through direct recruitment should be supported by adequate justification. তো এখানে কত পোস্টে নিয়োগ হবে, রিক্রুটমেন্ট হবে করা উচিত, অ্যাডুকুয়েট জাস্টিফিকেশনের মধ্যে সেগুলো কত পোস্ট সেগুলো এমফাসাইজ বা জোর দিতে বলা হচ্ছে সেই বিষয়গুলি। দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড ইন সফট কপি অনলি অ্যাজ এ এক্সেল স্প্রেডশিট অ্যান্ড স্প্রেড 3 শিট, এ ডিপার্টমেন্ট, বি ডাইরেক্টরেট, সি রিজিওনাল অফিস। এখানে 3টি এক্সেল শিটে সফট কপিতে জমা দিতে হচ্ছে সেপারেট 3 শিট। এ নম্বর শিটে থাকবে ডিপার্টমেন্টের, বি নম্বর শিটে থাকবে ডাইরেক্টরের পক্ষ থেকে, সি নম্বর শিটে থাকবে রিজিওনাল অফিসের থেকে। দ্য টেমপ্লেট ডিজাইন মাস্ট নট বি অল্টারেড, দ্য ডাটা মে প্লিজ বি পপুলেটেড উইথাউট চেঞ্জিং দ্য অরিজিনাল ফরম্যাট অ্যান্ড দ্য ইনফরমেশন মাস্ট বি সাবমিটেড উইথ ডিউ ডিলিজেন্স। খুবই তাড়াতাড়ি এটি দক্ষতার সঙ্গে এটি করতে হবে এবং ডাটা শিট কোনোভাবে পরিবর্তন করা হবে না। যে ডিজাইনটি করা হবে টেমপ্লেট ডিজাইন কোনোভাবে পরিবর্তন করা হবে না, ওই ডাটা অনুযায়ী কাজ করা হবে। দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড বাই 3rd জুন 2026। 3rd জুন 2026-এর মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে ইন দ্য ফলোয়িং ইমেল আইডি। যে ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে সেই ইমেল আইডির মধ্য দিয়ে এই সমস্ত তথ্যগুলো অফ দ্য এইচওডি নোডাল অফিসার সেই সমস্ত অফিসারের নিকট থেকে এই ইমেল আইডিতে সেগুলো কিন্তু পাঠাতে বলা হচ্ছে। খুবই একটি বড় পদক্ষেপ। দিস মে প্লিজ বি ট্রিটেড অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, খুবই আর্জেন্ট এটি। দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন 22/6/2026। এইবার আপনারা বুঝে দেখুন এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত চাকরি অ্যাসপিরেন্টের জন্য। তো যা সামনে অনগোয়িং যত ধরনের পরীক্ষা রয়েছে, পিএসসি, মিসলেনিয়াস, WBCS আরও অন্য পরীক্ষা আসবে আপনাদের সামনে, আপনারা সত্যি প্রিপারেশন দিয়ে শুরু করুন, কারণ সত্যি আপনাদের জন্য একটি সুখবর। কারণ নিয়োগ নিয়েও
তৎপর শুরু করে দিলেন এই নতুন গভর্নমেন্ট ১/৫/২০২৬-এর মধ্যে যত শূন্যপদ আছে সেই শূন্যপদের রিপোর্ট জমা করতে বলা হলো। রিপোর্ট 3 জুন ২০২৬-এর মধ্যে এই প্রেসক্রাইব ফরম্যাটে কিন্তু দিতে হবে। সামগ্রিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। সকলের ভালো, সবাই চাকরির জন্য প্রিপারেশন নিতে শুরু করুন। ধন্যবাদ।